জবান থেকে কোরআন এবং হাদিসের সহি কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, হালাল উপার্জন করা, হালাল ইনকাম সোর্স অবলম্বন করা, এটা প্রতিটি মুসলমানদের জন্য ওয়াজিব। তলাবু কাসবিল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য হালাল ইনকাম করা এটি ওয়াজিব, ফরজ পর্যায়ে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলামের প্রত্যেকটি বিষয়ে ইসলামের দিক নির্দেশনা এবং সমাধান দেওয়া আছে। পৃথিবীর সালগ্ন থেকে আজ পর্যন্ত যত সমস্যার সৃষ্টি হয়েছে, যত সমস্যার সৃষ্টি হবে, সমস্ত সমস্যার সমাধান নিয়ে এই পৃথিবীর বুকে যিনি আগমন করেছিলেন, মানবতার মুক্তির দিশারি সরকার দু আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নির্দেশিত পথ এবং তরিকা মানবতার মুক্তির জন্য যথেষ্ট। এই জন্য আমরা যত কাজ করি না কেন, যত ইবাদত বন্দেগী করি না কেন, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল রিজিক, হালাল উপার্জন, হালাল ইনকাম। যদি হালাল ইনকাম না হয়, অনেক ইবাদত করলাম, অনেক মেহনত মুজাহাদা রিয়াজত করলাম, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রাসূলদেরকে 1 লক্ষের উপরে পৃথিবীর বুকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছিলেন। সেই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবীদেরকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, তোমরা হালাল খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, এই কুলু মিনাল হালাল, হালাল থেকে তোমরা ভক্ষণ করো, হালাল থেকে তোমরা আহার করো, হালাল থেকে তোমরা খাও। ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। অর্থাৎ হালাল খাবে আর নেক আমল করবে। হালালের বাহিরে অন্য কিছু খেয়ে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, সেই বন্দেগী আমার কাছে গৃহীত হবে না, আমার কাছে কবুল হবে না। এটাই এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায়। সমস্ত মুফাসসিরিনে কেরাম, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীর মাযহারি যে মুফাসসির, তিনি বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাল হালাল, তোমরা হালাল থেকে খাও। এই জন্য যে হাদিস আমি পড়েছি, বাইহাকী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, যে হালাল উপার্জন করা একটি ফরজের পরে আরেকটি ফরজ, হালাল ইনকাম করা। যেরকম আমরা নামাজ পড়ে থাকি, নামাজ, এই নামাজ একটা ফরজ ইবাদত। যাকাত দিয়ে থাকি, যাকাত দেওয়া ধনাঢ্য ব্যক্তিদের জন্য ফরজ। আমরা হজ করে থাকি, হজ ধনাঢ্য এবং সামর্থ্যবান বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে এমন ব্যক্তিদের জন্য এই হজ করা ফরজ। এই ফরজ আদায় করার পর আরেকটি ফরজ হলো হালাল খাওয়া। সেটি যাই হোক না কেন, গোশত পোলাও খেতে হবে এটা জরুরি না। হালাল খাওয়ার জন্য ইসলাম আমাদেরকে ব্যাপকভাবে কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আল্লাহর বান্দা, কান লাগিয়ে শোনো, যখন তোমাদের ফরজ নামাজ আদায় হয়ে যায়, যখন তোমরা নামাজ পড়া শেষ করে দাও, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা বের হয়ে যাও, ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করতে যাবে, সে তালাশ করতে গিয়ে সেখানেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে তোমরা খেয়াল রাখবে। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিতভাবে তোমরা সফল কাম হবে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে হালাল ইনকাম করা নামাজ পড়ার পরে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী দেখলেন এক যুবক মদিনার মসজিদ নববীর মধ্যে সকাল 10টার সময় বসে বসে এরকম জিকির করে আর নামাজ আদায় করে। আল্লাহ নবী বললেন, যুবক তুমি কেন এখন বসে আছো? এখন তোকে বসে থাকার সময় নয়, তুমি বের হয়ে যাও, মদিনাতে কাজকর্ম করো, চাষাবাদ করো। চাষাবাদ করে আবার যখন আল্লাহর পক্ষ থেকে আযান দেওয়া হবে, নামাজের দাওয়াত দেওয়া হবে, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসবে। বেকার থাকার জন্য যুবকদেরকে ইসলাম বলে নাই। আজকে যুবক তারা চাকরি খোঁজে, উদ্যোক্তা হওয়ার পরিবর্তে চাকরি খোঁজে। চাকরি তো সীমিত কিছু চাকরি, সরকারি চাকরি পাওয়া যায়। আবার বড় ধরনের যদি উল্টা পাল্টা না দেওয়া হয়, ঘুষ না দেওয়া হয়, তাহলে চাকরি পাওয়া তো আরো বড় জটিল ব্যাপার, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নামাজ পড়া হয়ে গেল, যদি তোমার চাকরি হয়, হালাল ইনকামের একটা চাকরির ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ। যদি না হয়, পাপের উপর বোঝা হয়ে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। তুমি যাও, কাজ করো, রিক্সা চালাও, ঠেলা চালাও, গাড়ি চালাও এবং চাষাবাদ করে তুমি স্বাবলম্বী হও। এটাই হলো ইসলামের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলে। আজকে যদি প্রত্যেকটা যুবক উদ্যোক্তা হতো, তাহলে আমার দেশের অবস্থা এমনটা হতো না, ঠিক কিনা? হ্যাঁ, আমেরিকাতে যান, ইসরায়েলে যান, বিশ্বের বিভিন্ন দেশে যান, সে দেশের যুবকরা গবেষণা করে। তারা ল্যাবে গিয়ে গবেষণা করে কিভাবে বিমান বানানো যায়, কিভাবে উড়োজাহাজ বানানো যায়, কিভাবে টাইম বোমা বানানো যায়, সেগুলা গবেষণা করে। আর আমাদের দেশে কি করে? স্কুলে নিয়ে যে দিন বাজার টিকায়, ঠিক কিনা? হ্যাঁ, আর কয়েকদিন আগে হাঁসের যে লাভ শিখেছে না, কয়েকদিন হাঁসের লাভ, আর কিভাবে আলু ভর্তা করতে হবে, আর কিভাবে মাছ রান্না করতে হবে, এটা শেখানোর জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তি বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যুবকরা তোমরা শুধু নামাজ পড়ে ঘরের মধ্যে বসে থাকবে, এটা হবে না। তোমাদেরকে কাজ করে বেঁচে থাকতে হবে, এই বাংলাদেশটাকে আরো সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, হালালের বরকত কেমন? হারাম খাওয়া যাবে না। ইতিহাসের বিখ্যাত এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হ্যাঁ, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেছেন। মক্কা শরীফে গিয়ে খেজুর কিনেছেন। খেজুর কেনার পর খেজুর কিনতে কিনতে 2টা খেজুর না বলে, মালিকের অনুমতি ছাড়াই 2টা খেজুর উঠায় খেয়ে ফেলেছেন। আবার মক্কা থেকে সফর করে বাইতুল মুকাদ্দাস আসছেন। বাইতুল মুকাদ্দাসে আসার পর নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর 2জন ফেরেশতা পিছনে থেকে আলাপ করে, হায়, এই যে লোকটা আল্লাহওয়ালা মানুষ, অনেক কষ্ট করে মক্কা শরীফ থেকে আবার বাইতুল মুকাদ্দাসে আসছে, কিন্তু 2 মাস যাবত এই আল্লাহর বান্দার দোয়া, আল্লাহর বান্দার ইবাদত আসমান পর্যন্ত পৌঁছে না। ওনার তো খবর হয়ে গেছে যে 2 মাস যাবত আমি যত বন্দেগী করছি, ইবাদত করছি, এটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, তাহলে তো আমার অবস্থা খারাপ। ওনার খবর বলছে কি জন্য? ওই ফেরেশতারা আলোচনা করতেছে, বলতেছে যে ওই যে মক্কায় খেজুর কিনতে গিয়ে 2টা খেজুর না বলে খেয়ে ফিরেছিল, ওই কারণে দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে। তখন ইব্রাহিম আদহাম আবার বাইতুল মুকাদ্দাস থেকে সফর করে আবার চলে গেলেন সেই মক্কায়। মক্কায় যাওয়ার পর দেখলেন যার কাছ থেকে খেজুর কিনেছেন সে লোকটা আর নাই। যে যুবকের কাছ থেকে খেজুর কিনেছিলেন, যে মুরব্বীর কাছ থেকে খেজুর কিনেছিলেন, ওই মুরব্বী নাই। আর একজনকে দেখা যায়, বলল, ভাই, এখানে একজন মানুষ কিছুদিন পূর্বে খেজুর বিক্রি করতো, ওই লোকটা কোথায়? বলল যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলছে, আমি 2টা খেজুর না বলেই খেয়ে ফেলেছিলাম, এই জন্য মাপ চাওয়ার জন্য সুদূর বাইতুল মুকাদ্দাস থেকে আমি এই জায়গায় আসছি, আমাকে যদি একটু মাফ করে দেন মেহেরবানি করে। বলছে, আমার বাবা তো মারা গেছেন, আমরা 2 ভাই, আমাদের একটা দোকান হলো এই মক্কায়, আর একটি দোকান হলো মদিনা,
আমারটা আমি আমার একটা খেজুর এটা মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুর এটা তো আমি মাফ করতে পারবো না। আপনি যদি মাফ দিতে চান তাহলে মদিনার অমুক অমুক জায়গায় এরকম একটা জায়গা আমার মতো দেখতেই আমার আর এক ভাইকে আপনি পাবেন, তার কাছে গিয়ে আপনি যদি মাফ চান, সে যদি মাফ দেয় তাহলে মাফ হইতে পারে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওই যুবকটাকে খুঁজে বের করলেন। বের করার পর বললেন, ভাই আমি ওই বাইতুল মুকদ্দাস থেকে, সিরিয়া থেকে, শাম এলাকা থেকে সফর করে আসছি। আমি দুটা খেজুর ভুলে খেয়ে ফেলেছিলাম, না বলে খেয়ে ফেলেছিলাম। এই জন্য আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হচ্ছে না। এই জন্য একটি তো আপনার ভাই মাফ করে দিয়েছে, আপনি যদি আপনারটা মাফ করে দেন তাহলে আমার দোয়াগুলো কবুল হয়। ঠিক আছে, আপনি এত কষ্ট করে যেহেতু আসছেন, আমার অংশ যেটা আছে আমি এটা আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে সফর করে আবার চলে গেলেন বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর আবার নামাজের মধ্যে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর ফেরেশতারা পিছন থেকে আলাপ করে, হ্যাঁ এই লোকটা 2 মাস যাবত আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না, এখন আল্লাহর দরবারে যা বলতেছে তাই আল্লাহর দরবারে কবুল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা কত আফগানিস্তানের জন্য আর ফিলিস্তিনের জন্য দোয়া করছি, কবুল হয়েছে? একটাও কবুল হয়। কারণ আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় মানুষের অবস্থা এমন হবে, লা ইউবালিল মারউ, মানুষের এমন অবস্থা হবে, এমনটাই মানুষ বেখেয়ালে বেমালুম মানুষ, তারা দিনদারিকে ভুল যাবে, তারা কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করবে না, যা পাইবে তাই খাবে। ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে 1000 টাকা দিলে নির্বাচনের আগে রাত্রিতে আগে দিতে মনে করেন হাত পা খায়, পরে যায় যে আরেকটা জায়গায় পড়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হাত পাখার জায়গায়, রিক্সা মার্কার জায়গায় উল্টা এতদিন নিয়ত করছিল হুজুরদের বয়ান শুনে যে রিক্সা মার্কায় ভোট দিব, এখন দেখা যাচ্ছে যে 1000 টাকার নোট পাওয়ার পরে আবার অন্যদিকে চলে গেছে। ঠিক কিনা বলে? এই যে 1000 টাকা আপনি মানুষের কাছ থেকে খেয়ে আমানতের খেয়ানত করলেন, আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, এই জন্য হালাল খাইতে হবে। আজকে আমরা সবাই পরেশান। এই জন্য কবি বলেছেন, দরি দুনিয়া কসে গম নবাসত, দরি দুনিয়া কসে গম নবাসত, আগার বাসাত বনি আদম নবাসত। দুনিয়াতে ঘুরলাম, এখান থেকে ওখানে গেলেন, এক জায়গা থেকে ঢাকা থেকে নাটোর, নাটোর থেকে রাজশাহী, রাজশাহী থেকে চট্টগ্রাম, সব জায়গায় ঘুরে বেড়াতে দেখালাম। দুনিয়ার মধ্যে যত জায়গায় গেলাম দেখলাম দুনিয়ার সব মানুষগুলো পেরেশান। ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ পেরেশান, কিন্তু এই পেরেশানি যদি দূর করতে হয়, এই পেরেশানি দূর করার একমাত্র চিকিৎসা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর বান্দারা শুনে নাও, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়। টাকার দ্বারা শান্তি পাওয়া যায় না, টাকা থাকলে মানুষ আরামে ঘুমাতে পারে না, বরং টাকাই মানুষের ঘুমটাকে নষ্ট করে দেয়। এই জন্য হালাল খাইলে অনেক ফায়দা আছে। 1 নম্বর ফায়দা হলো ইবাদতের মধ্যে তৌফিক পাওয়া যায়। হালাল খাবেন, ডাল ভাত খাইলেন কিন্তু ফজর নামাজে উঠতে পারবেন, কিন্তু হারাম খাইলেন, গরুর গোশত দিয়ে ভাত খাইলেন, হারাম খাবার, কিন্তু দেখা গেল ফজর নামাজে আপনি উঠতে পারতেছেন না। ঠিক কিনা বলেন? আবার হাজার হাজার লাখ লাখ টাকা চাঁদাবাজি করলেন, ছিনতাই করলেন, ডাকাতি করলেন, আপনার মেয়েকে ঠকায় সন্তানকে দিয়ে দিলেন, অথবা আরেকজনকে ঠকায়া ওই টাকাগুলো আপনি নিয়ে নিলেন। এই টাকার দ্বারা জিন্দেগিতে আপনার কোনোদিন শান্তি হবে না, বরং আপনার পরিবারের মধ্যে অশান্তি দেখা দিবে। আপনি যাদের জন্য কামাই করতেছেন, কিছুদিন পরে তারাই আপনার পর হয়ে যাবে, আপনার বদনাম শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? কয়েকদিন পরে আপনার বদনাম শুরু হবে, আর এমন এমন রোগ দেখা দিবে, ক্যান্সার,
এমন এমন রোগ যে রোগের বাংলাদেশে চিকিৎসা নাই, চাইতে হবে থাইল্যান্ডে, ঠিক কিনা? কিন্তু যে লোকটা হালাল খায়, ওই লোকটা হালাল খাওয়ার কারণে রিক্সা ঠেলাওয়ালা, তার ওই যদি যাওয়া লাগে তাহলে এই নাটোর অথবা রাজশাহীর সরকারি হাসপাতাল পর্যন্ত গেলে ওই একটা প্যারাসিটামল অথবা আর একটা ট্যাবলেট দিয়ে দিল, বাস শেষ, ঠিক কিনা? আর ওই লোকটার চিকিৎসা করার জন্য যাইতে হবে ব্যাংকক, ওই লোকটা চিকিৎসা করার জন্য হবে ইন্ডিয়া, ঠিক কিনা? তাছাড়া ভালো হবে না। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন, হাদিসের মধ্যে আসছে, যারা হারাম খায় ওই হারামের প্রতিক্রিয়া 40 বছর পর্যন্ত চলবে, 40 বছর পরে তার অধঃপতন শুরু হবে, ঠিক কিনা? আজকে আমাদের এই সমাজে সুদের কারবার আছে কিনা? সিংড়ায় কি সুদের কারবার আছে? আমাদের নাটোরে তো, আমাদের গুরুদাসপুরে আছে এই কারবার। এখন এই জায়গায় আছে কিনা জানি না। আমি আপনাদেরকে পরিষ্কার একটা জিজ্ঞেস করতে চাই, সহজ ভাবে বাংলা ভাষায় আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যে আমরা যে গরুর গোশত খাই, এই গরুর কোন সংকট বাংলাদেশে কোনোদিন দেখা দিছে? জোরে করে বলেন। গরু বাচ্চা দেয় কয়টা বছরে? একটা। আর কুকুরে কয়টা দেয়? 4টা থেকে 5টা পর্যন্ত দেয়। কিন্তু দেখবেন রাস্তাঘাটে কুকুর বেশি দেখা যায় না গরু বেশি দেখা যায়? গরুর গোশতের কোনো অভাব হয়েছে? তাহলে বোঝা গেল এই যে হালাল এবং হালাল প্রাণী, এটার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ইন্তজাম করেন। কিন্তু কুকুর 5টা 6টি বাচ্চা দেয়, কিন্তু এটা টিকে না, ঠিক কিনা? হারাম এটা দ্রুত আসে। চাঁদাবাজি করে কে? ওই যে আমি বিকাশ বলছি, দ্রুত 1 লাখ টাকা পাঠিয়ে দাও আমার এই নাম্বারে। হ্যালো, আমি মুরগি নিলাম, আমার 50,000 টাকা লাগবে, জলদি তাড়াতাড়ি আমার এই নাম্বারে বিকাশ করো, না হলে তোমার দোকান, তোমার ব্যবসা থাকবে না, ঠিক কিনা? এখন যান বাঁচানোর জন্য বিকাশে কল দিছে, মুরগি বলেন কল দিছে, গোলাকাটা মুজিবে কল দিছে, শাহাদত বাহিনী কল দিছে, অমুকে কল দিছে। এখন জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে কি যেখান থেকে পারা যায় টাকা পাঠায় দেয়, ঠিক কিনা? এটা আসে দ্রুত, কিন্তু চলে যায় দ্রুত। আর অবস্থা যেটা করে যায় সেটা তাকে পঙ্গু বানায় দিয়ে যায়, ঠিক কিনা বলে? কয়েকদিন খুব ভালোই দেখা যায়, কিন্তু এরপর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হালালের বরকত দেখেন। দেওবন্দ মাদ্রাসার পাশে এক সবজিওয়ালা ছিল। এই সবজিওয়ালা প্রতি মাসে বড় বড় আলেমদেরকে, মাওলানা কাসেম নানুতুবি, মাওলানা হুসাইন আহমদ মাদানী, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহওয়ালাদেরকে প্রতি মাসে ডাল ভাতের দাওয়াত দিতেন। কাসেম নানুতুবি বলেন, ওই সবজিওয়ালার দাওয়াত খাওয়ার পর 40 দিন পর্যন্ত আমার অন্তরের মধ্যে আমি এক নূর অনুভব করতাম, ইবাদতের মধ্যে মজা লাগতো, হাদিস পড়াতে গেলে ভালো লাগতো। আমার সব সময় ওই বাড়িওয়ালার দাওয়াতের আগ্রহ আমার মধ্যে থাকতো এবং সব সময় আগ্রহ করতাম। কিন্তু কি জন্য বড় কোনো আয়োজনও ছিল না, মুরগির গোশত, গরুর গোশত, খাসির গোশত তাও না, হালকা কিছু খাবার দিয়ে দেওবন্দের বড় বড় বুজুর্গ আলেমদেরকে দাওয়াত করতেন। কিন্তু এই দাওয়াত খাওয়ার পর 40 দিন পর্যন্ত তার মজা অনুভব হতো। সুবহানাল্লাহ বলেন। আর এখন তো আমাদের দাওয়াত দেয় যারা, কোথায় থেকে যেটা আমরা তো জিজ্ঞাসা করতে যাই না, ঠিক কিনা বলেন? কারণ আমার দাওয়াত বন্ধ হয়ে যায় কিনা। আমি ইমামতি করি, আমি কিন্তু ঢাকা শহরে ইমামতি করি। স্বাস্থ্যটা যে বেশি হয়েছে এটা তো বুঝেন আপনারা। স্বাস্থ্য বেশি হওয়ার কারণ হলো দাওয়াতও মোটামুটি প্রায় দাওয়াত থাকে, কি থাকে, প্রায় দাওয়াত খাই। কিন্তু বিষয়টা হল আমরা তো জিজ্ঞেস করি না যে ভাই আপনি যে খাবারটা দিলেন এটা হালাল টাকা থেকে দিলেন নাকি হারাম টাকা, বা আপনার স্ত্রীকে নামাজ কালাম পড়ে। এক বুজুর্গ ছিলেন, খুব বাহাদুরি দেখাচ্ছেন, আমি কত বড়, উনি নদীর ওপর যায় নামাজ পিছিয়ে নামাজ আদায় করতেন। স্ত্রীকে বললো, তোমার যে বুজুর্গি, এই যে কারামতি যা তুমি দেখাচ্ছ এটা তো আমার হাতে। বুঝছে তাই নাকি? বলছে দেখাবো আজকে কারিশমাটা দেখাবো কিনা? বলছে হ্যাঁ দেখান। ওই বুজুর্গ
মসজিদে গেছে, আসছে, আসার পর তার স্ত্রী খাবার দিছে, অজু ছাড়া খাবার রান্না বান্না করেছে। বাথরুমে গেছে, হাতটাও ভালো করে পরিষ্কার করে নাই, এলোমেলো অবস্থায় কোন রকম ভাবে খাবার পাকিয়ে তার স্বামীর সামনে দিয়েছে, আল্লাহওয়ালার সামনে দিয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ খেয়ে বলতেছে জায়নামাজ নদীর মধ্যে বিছানোর চেষ্টা করেছে, রাখার পর যখনই দাঁড়ায় গেছে, যতদূর পর্যন্ত একবারে মাটি না আছে ততদূর পর্যন্ত সে ডুবে গেছে। এখন তো গাটা ভিজা বুজুর্গ মানুষের কি ব্যাপার? আমি না বলছিলাম যে তোমার বুজুর্গি আমার হাতে অমুক বাড়ির শাক নিয়ে এসে আরেকজনের বাড়ির শাক চুরি করে এনে আপনাকে খাওয়াই দিচ্ছে। এখন ব্যাপারটা কি হয়েছে যে এটা খায় আপনার বুজুর্গি শেষ হয়ে গেছে। আরেকজনের বাড়ির কি পটল, আরেকজনের বাড়ির এরকম তরকারি নিয়ে এসে পাকায়া হাজি সাহেবকে খাওয়াই দিল যে মাশাআল্লাহ অনেক কষ্ট করে হজ করে আসে খাওয়া। হাজি সাহেবের তো হজের 12টা বেজে গেছে, ঠিক কিনা বলেন? পরিষ্কার হাদিসের মধ্যে আসছে যারা হারাম খায় 40 দিন পর্যন্ত তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 40 দিন পর্যন্ত এটা আল্লাহর দরবারে গৃহীত হবে না। কেউ কেউ হাদিসটাকে দুর্বল বলেছে, কিন্তু এই হাদিস সহিহ। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা বসে আছেন, এক ব্যক্তি দেখা গেল নাদুস নুদুস মোটা তাজা স্বাস্থ্যবান মানুষ হেঁটে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়েছেন, সাহাবারাও তাকালেন। তাকানোর পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা যে আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেত তাহলে জিহাদের ময়দানে মুজাহিদদের অনেক উপকার হতো। আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে একটা কথা শুনিয়ে দেই, এই লোকটা যদি জিহাদের ময়দান নাও যায়, কিন্তু তার স্ত্রী, তার পুত্র, তার সন্তান, তার বাপ মার হালাল রিজিকের জন্য যদি বের হয় আর প্রত্যেকটা কদম যদি ফেলায়, তাহলে জিহাদের ময়দানে যাওয়ার যে সওয়াব হয়, হালাল ইনকামের এই যে কদম ফেলালো প্রত্যেকটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জিহাদের সওয়াব পেয়ে যাবে সে। এই জন্য আমরা যে লোকমা আমাদের স্ত্রীদের মুখে উঠায় দেই, যে খাবারের ইন্তজাম আমরা আমাদের স্ত্রীদের মুখে তুলে দেই, এটা হালাল যদি হয় প্রত্যেকটা লোকমায় একটা করে সদকার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আর যদি টাকা লাগায় দিয়ে, সে টাকা দিয়ে বসে বসে খেলে কি এরকম ভালো ভালো চেয়ারের মধ্যে বসে খা আর মসজিদে যায় আর আসে কি, আর এই যে একটা আসে না চালাইতে থাকে সারাদিন, লাভ হবে? এর অনেকগুলো খারাপই আছে। সুদের কারবার, সুদের কারবার যারা করে তাদের অনেকগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, সুদের কারবার করে, কিয়ামতের দিন তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জিনে ধরলে, ভূতে ধরলে মানুষ যেরকম এরকম ভাবে উল্টা পাল্টা নড়াচড়া করতে থাকে, মাথা এরকম হেলায় দুলায়, এমনি ভাবে যারা মদ পান করে, মদ পান করার পরে মাথা ঠিক থাকে না, কিয়ামতের ময়দানে সুদখোররা এরকম ভাবে নড়াচড়া করতে থাকবে। লোকেরা দেখে বুঝতে পারবে যে এই লোকটা হলো সুদখোর, এই লোকটা সুদের কারবারের সাথে জড়িত ছিল। কিন্তু যারা হালাল ইনকাম করবে, হালাল পথে যারা চলবে আর হালাল অনুযায়ী যারা চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যদি কম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদত তার কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। যারা সুদকে বন্ধ করে না, সুদের কারবার থেকে বিরত থাকে না, আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তাদের বিরুদ্ধে লড়াই, জিহাদের যুদ্ধের ঘোষণা করেছেন। ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু
বলতেছে যে সুদের কারবার ছাড়বে না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য যেন তারা প্রস্তুত হয়ে যায়। পারবেন লড়াই করতে আল্লাহ? এই জন্য প্রিয় ভাইরা আমার, হালাল খাইতে হবে, হালালের বরকত, সন্তান আল্লাহওয়ালা হয়। আর হারাম খাইবেন, পেটের নাভি নষ্ট হয়ে যাবে, চোখ কয়দিন পরে অন্ধ হয়ে যাবে। আমার শাইখ মুর্শিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুল আলিয়া, ওনার শাইখ হলেন হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি। উনি হাকিমও ছিলেন। আমাদের দেশের মানুষের বর্তমানে শারীরিক দুর্বলতার রোগটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিবাহ করতে ভয় পায়, শারীরিক দুর্বলতা। আরেকটা হলো পেশাবের রাস্তায় সমস্যা, আরেকটা হলো আরো বিভিন্ন ধরনের সমস্যা। ওই কিতাবের মধ্যে লিখেছে যে যাদের বদনজরের রোগ আছে, যাদের নজর খারাপ, বেগানা নারীর দিকে তাকায়, বেগানা নারীর সাথে ওঠা বসা করে, তাদের সাথে কারবার করে, বলছে তাদের চোখ এরকম ভাবে কি হয়, চোখের জ্যোতি কমে যাবে, তাদের শারীরিক সক্ষমতা কমে যাবে, তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে। এটা আর কোন কিতাবের মধ্যে পাওয়া যায় নাই, শুধু তার কিতাবের মধ্যে পাওয়া গেছে। পরে এটা গবেষণা করে দেখা গেছে যে হাকিমি চিকিৎসার মধ্যে যত ধরনের রোগী আছে সব রোগীর একই অবস্থা, যারা বেগানা নারীর সাথে ওঠা বসা করে আর যারা ওদের সাথে প্রেম আর মহব্বত আর ভালোবাসা রাখে, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য বদনজর থেকে বাঁচতে হবে। হ্যাঁ, বেগানা নারীর সাথে ওঠা বসা থেকে বাঁচতে হবে, তাদের সাথে কথাবার্তা বলা থেকে বাঁচতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, হালালের বরকত কেমন? একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে বেড়াতে গিয়েছেন। এত বড় জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের জন্য উন্নত মানের খাবার ইন্তজাম করেছেন, ভালো খাবার এবং সামর্থ্যের মধ্য থেকে যতটুকু পাওয়া যায় ততটুকু খাবার ইন্তজাম করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু দেখেছে যত খাবার সামনে দেওয়া হয়েছিল সমস্ত খাবারগুলো খেয়ে শেষ করে ফেলেছে। এদিক দিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হতবাক হয়ে গেলেন, এত খাবার, এক বাটি গোশত, এক বাটি খাবার, এক বাটি ভাত, এরকম বিভিন্ন তরি তরকারি সব খেয়ে ফেললো। জিজ্ঞেস করা হলো, ওস্তাদজি আপনার সামনে এত খাবার দিলেন, কিছু তো রাখতে পারতেন আপনার নাতি পুতিদের জন্য। বলছে তোমার খাবার যখন সামনে এসছে, এই খাবারের দিকে যখন আমি নজর করেছি তখন পুরা খাবারের মধ্যে নূর আমি দেখতে পেয়েছি, আর যত খাই ততই মজা লেগেছে। এই খাবার খাওয়ার পর সারা রাত আমার কোনো ঘুম আসে নাই। আমি কোরআনে কারীম, হাদিস রাসূল ইত্যাদি নিয়ে গবেষণা করে আজকের রাত্রিতে, পুরা রাত্রিতে আমি 100 মাসআলা বের করেছি। হালালের বরকত, কিসের বরকত? আর হারামের কুফল। হারামের কুফল হলো এই হারাম যারা খায়, হ্যাঁ, হারামখোর গুলো পালায় গেছে না বর্তমানে? হ্যাঁ, হারামখোর কিছু পালায় গেছে কিন্তু শান্তিতে নাই। দেশের জনগণের টাকা দিয়ে যারা কি করেছে, আমেরিকায় বিভিন্ন জায়গায় বেগম বাড়ি করে তুলেছে, জনগণের টাকা দিয়ে যারা সুইস ব্যাংকের মধ্যে টাকা রেখেছে তারা আজকে শান্তিতে নাই। কারণ এই সব টাকাগুলো জনগণের টাকা, এদেশের মানুষের টাকা, এদেশের মানুষের রক্তের ঘাম ধরানো টাকা। এই টাকা খেয়ে কোনোদিন তারা শান্তিতে থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য যারাই করুক না কেন এই অবৈধ কারবার। আমি দেখলাম ওই কয়েকদিন আগে পত্রিকায়, বাহিরে যাওয়ার পরেও এখনো তাদের ওই সমস্ত কারবার চলতেছে, তাদের চাঁদাবাজির টাকা এখনো তাদের পকেটে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা এখানে আমি দেখতেছি এই সিংড়া, কলম, এই জায়গার যত মুসল্লি দেখা যাচ্ছে, বেশিরভাগই আল্লাহওয়ালা, দিনদার, টুপিওয়ালা মানুষ। আপনাদেরকে একটা জিনিস বলে যায় যে সুদের কারবারের সাথে জড়িত হবেন না, হারাম খাওয়ার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে
যতটুকু দিয়েছে সেটাই খান, সেটা অনুযায়ী চলেন, আর সেইভাবেই আপনি দিন চালান, দেখবেন ইমানের হালাতে আপনার মৃত্যু হয়েছে। যদি না হয় আমাকে বলবেন। যারা উল্টা পাল্টা করে কামায় তাদের সন্তানগুলো দেখবেন শেষ বয়সে পাগল হয়ে যায়। ওই লোকগুলো পাগল হয়ে যায় বুড়ো বয়সে, অ্যাবনরমাল হয়ে যায়। আর যারা আল্লাহওয়ালা হয় দেখা যায় যে তারা এই শেষ বয়সেও কালিমা পড়তে পড়তে, হাদিস রাসূল পড়তে পড়তে, কোরআন কারীমের তেলাওয়াত করতে করতে তাদের ইন্তেকাল হয়। ঠিক কিনা বলে? আমার ভাইয়া, আমাদের ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ব্যবসায়ী ছিলেন, বিশাল বড় কাপড়ের ব্যবসা। কাপড়ের মধ্যে ত্রুটি ধরা পড়লে তার লোকদেরকে বলে দিতেন যে তোমরা মানুষদেরকে বলবে এই কাপড়ের মধ্যে সমস্যা। একদিন একটা কাপড় নির্দিষ্ট করে গেছেন যে কাপড়ের মধ্যে ছেঁড়া ফাটা সমস্যা আছে, সুতরাং এটা কম দামে তুমি বিক্রি করবে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু যে ছিল সেলসম্যান, কি সেলসম্যান খেয়াল করে নাই, পুরা কাপড়টা থান সহ বিক্রি করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন খোঁজ নিতে আসলেন, আসার পর দেখলেন সব কাপড় বিক্রি হয়ে গেছে। তখন বললেন ওই পরা এবং ছিঁড়া এবং দুষ্টুক্ত কাপড়টার কি অবস্থা? বলছে হুজুর ওটা তো বিক্রি হয়ে গেছে। বুঝে তুমি তো আমার পুরা ইনকামটাই আজকে সব হারাম বানাবে, কারণ এর অধিকাংশই বা যতটুকু থাকে এটা তো সন্দেহজনক। কারণ রাসূল বলেছেন আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত। বুখারীতে আছে যে হালালটা স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝখানে কিছু জিনিস আছে সন্দেহজনক। সুতরাং সন্দেহজনক জিনিস থেকেও বাঁচতে হবে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আমার দোকানের যত কাপড় আছে সব সদকা করে দাও। কাফারা হিসাবে সমস্ত কাপড়গুলো মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে সব সদকা করে দিলে তাহলে বোঝা যায় যে এটা সতর্কতা। এমন কি যে ঋণ যাদেরকে আমরা দিই, ঋণ অনেক সময় আছে না, আত্মীয় স্বজন ঋণ নিতে আসে, বর্তমানে হলো ঋণ নেওয়ার পরে ঋণ আর পরিশোধ করার কোনো কি থাকে না, চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে না। ঋণ দেওয়া মানেই হলো আপনি ধরা খেয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাকে ঋণ দিতেন তার বাড়িতে ঋণ চাওয়ার জন্য গেলে তার ছায়ার নিচেও দাঁড়াতেন যে এটা তার আবার কিছু ঘুষটুস হয়ে যায় কিনা, তার সাথে একটা দুর্বলতার বা তার থেকে কিছু বেনিফিট পাওয়া যায় কি আসে কিনা। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছায়ার মধ্যে দাঁড়াতেন না। এই জন্য প্রিয় ভাই আমার, হালাল ইনকাম এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং হারাম থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আজকে আমাদের এমন একটা প্যাচের মধ্যে ফেলায়, আজকে কারবার করতে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন একটা অবস্থা হবে, কেউ যদি ঘুষ খাইতে নাও চায়, সুদ খাইতে নাও চায়, ওই সুদের ধোঁয়া তার নাকের মধ্যে দিয়ে যাবে। এক হাদিস, লম্বা হাদিস, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কবুল করেন না। এরপর রাসূল এই আয়াত বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তার থেকে হালালটা, পবিত্রটা তোমরা খাও। এবং এই যে পবিত্রতার কথাটা আল্লাহ তাআলা রাসূলদেরকে বলেছেন, রাসূলদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং হালাল খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের যারা হারাম খায়, অনেক দেখবে যে বুজুর্গ মানুষ হারাম খায়, আছে না? খালি যে হারাম তো খালি শুধু সাধারণ জনগণই খায়, টাইট প্যান্ট পরা লোকই খায় তা না, আল্লাহওয়ালা লোকেরাও খায়, ঠিক কিনা? বুজুর্গ মানুষরাও খায়, দাড়িওয়ালারাও খায়, টুপিওয়ালারা খায়, জুব্বা পরা লোকেও খায়। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ফাযাকারা রাজুলা ইউতিলু সাফার আকবারা ওয়া আসআতা, যে একজন আল্লাহর বান্দা মুসাফির মানুষ দীর্ঘ সফর করেছে, সফরের কারণে মাথার মধ্যে চুলগুলো এলোমেলো অবস্থা,
দেহের মধ্যে কাপড়গুলো এরকম ময়লা যুক্ত হয়ে গেছে। ময়লা যুক্ত হওয়ার পর আল্লাহর দরবারে হাত তুলে তুলে বলতেছি, ইয়া রব্বি ইয়া রব্বি, ইয়া আমার রব, আমার অমুক দোয়া কবুল করো, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও, আমার অমুক সমস্যা দূর করে দাও, আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো, মুসলমানদেরকে বাঁচাও, এরকম ভাবে বলতে থাকে। কিন্তু তার লেবাস হারাম, তার খাওয়া হারাম, তার সবকিছু হারাম। সুতরাং কিভাবে তার দোয়া কবুল হবে? একটু তাকবীর দিতে হবে। আমাদের প্রধান মেহমান আল্লামা মুফতি নূর হোসেন নুরানি, ঢাকা, ইতিমধ্যে আমাদের স্টেজের সামনে পাশে এসে গেছেন। সবাই আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর।